দাওয়াতে নিয়ে যায়নি তাই বলে কি আমরাও পারি না? আমরা রাগ করে চলে আসছি সানসেট পয়েন্টে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য আরও একটা মিনি ব্লগ নিয়ে আসছি। আজকে আমরা একটা সুন্দর একটা জায়গায় আসছি। এটা হচ্ছে সানসেট পয়েন্ট। বহুদিন পর আবার এখানে আসছি। অনেক আগে এখানে আসছিলাম, তারপর আর আসা হয়নি। নদীর ওই পাড়টা ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। জায়গাটা অনেক সুন্দর। বিকালে আসলে না অনেক ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। এখানে ওনারা কি করছিল প্রথমে বুঝতে পারিনি, তারপর পরে বুঝলাম। ওনারা বলল যে এটা নদী থেকে মাছের পোনা সংগ্রহ করছে, এগুলোকে ওনারা বাছাই করছে ভালো খারাপ ওইগুলা, তারপর আবার ওনারা বিক্রি করবে। যখন মাছটা ওনারা বাছাই করছিল ওর ভিতরে একটা সাপের মতো আমি দেখতে পাইছি। দেখে আমি ফার্স্টে ভাবছি এটা সাপ, মনে হয় ভয় পাচ্ছিলাম। তো ওনারা বলল যে এটা সাপ না, এটা কি যেন একটা বলছিল। তো তারপরেও দেখে যেন কেমন একটা ভয় ভয় পাচ্ছিলাম। চাচি আবার ভালো করে উঠে উঠে দেখাচ্ছিল মাছগুলো। এর ভিতরে ২ ধরনের মাছ আছে। মানে চিংড়ি মাছ, কিন্তু ২ ধরনের। ওইগুলো ওনারা আলাদা, আলাদা করে বাছাই করে তারপরে ওরা বিক্রি করবে। আর ওই যে দেখেন সাপের মতো ঘুরে বেড়াচ্ছে, দেখলে মনে হবে সাপ। তো যাই হোক, এখানে আবার একটা এই যে টার্কিশ মুরগি দেখছি, অনেকদিন দেখি না। আজকে আবার হঠাৎ দেখলাম। বেশ ভালো লাগছিল দেখে। এখানে আসলেও তেমন দেখার কিছু নেই, শুধুমাত্র যে সানসেটটা দেখার জন্য সবাই আসে। ওটার জন্য সবাই বসে বসে ওটা এনজয় করে। আর এই বুনো ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, ভিডিও নিচ্ছিলাম। তার ভিতরে দেখে একটা প্রজাপতি উঠে এসছে, মানে ফুলের উপরে। সেটাও আমার ক্যামেরায় ধরা পড়ছে। আমার ভীষণ ভালো লাগছিল, সেই সাথে আমার ছেলেও খুব খুশি হয়েছিল ওটা দেখে। আমি ভাবতে পারিনি আমার ভিডিওর ভিতরে এভাবে ধরা পড়বে। তা আমি অনেকক্ষণ ধরে ধরে ওকে ভিডিও করছিলাম। আর এই ফুলের ফলগুলো সুন্দর দেখতে, অনেক ভালো পরিবেশটা, অনেক ভালো। আর এই ফুলগুলো আমার ছেলে আমাকে ছিঁড়ে আমাকে গিফট করছে, বলছে আম্মু এটা তোমার জন্য। আমার ভীষণ ভীষণ মনটা ভালো হয়ে গেছিলো তখন। মনে হচ্ছিল না আসাটাই আমার সার্থক হয়ে গেছে। বারবার করে আমি সূর্যটাকে ক্যাপচার করছিলাম। আসলে এর জন্যই তো এখানে আসছি, তাহলে কেন ক্যাপচার করব না? তো বারবার আমি ক্যামেরাটা ওদিকে ঘোরাচ্ছিলাম। আর এই যে মেঠো পথ, এইখানে এই ২ সাইডে গাছ কিছু, এছাড়া এখানে তেমন আর মানে দেখার ততটা কিছু নেই। শুধুমাত্র এই যে ভদ্রলোক, ইনার দেখার জন্য সবাই চলে আসে বিকালটা। খুবই খুবই ভালো লাগে। আর এখানে বসে থাকলে মনে হয় আর উঠতেই মন চায় না। ভীষণ একটা সুন্দর পরিবেশ। তারপর দেখে টেকে আমরা ২ জন মিলে আবার ওখান থেকে ব্যাক করছি। ততক্ষণে রাগটাও কমে গেছে। আর আমার ছেলের তো এই বুনো ফুলগুলো খুবই পছন্দ হয়ে গেছে। ও যেখানে এই ফুলগুলো দেখছে সেখানে একটু করে হাত দিয়ে আসছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।